আমার হাসব্যান্ড দেখতে অনেক সুন্দর, কিন্তু হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তারপরেও তার প্রতি আমার কোনো ফিল আসে না, বা তাকে আমার কোনো ভালোই লাগে না। তার কাছ থেকে আমি সবসময় দূরে থাকাটাই পছন্দ করি। কেন জানি সে আমাকে অনেক সুখে রাখতে চায়, কিন্তু তারপরেও প্রত্যেকটা সময়ে আমি তাকে মানে বিরক্তি মনে করি যে তার কেন জানি আমার কোনো কিছুই ভালো লাগে না। অথচ অন্য একটা বাইরের একটা ছেলেকে দেখলে তাকে আমার হঠাৎ করে পছন্দ হয়ে যায়, বা তাকে খুব ভালো লাগে। তার সাথেই মনে হয় যে আমি সম্পর্ক করি, বা হচ্ছে তার তার সাথেই জীবনটা কাটাই, এরকম মনে হয়। কেন মনে হয় আমি নিজেও জানি না। তো আসলে নিজের ঘরের স্বামীকে ভালো লাগে না, অন্যকে ভালো লাগে। কি এমন অন্যের মধ্যে থাকে যে হচ্ছে তার প্রতি মন চলে আসে, তার প্রতি ভালোবাসা চলে আসে, তাকে মানে অন্য একটা ছেলেকে মানে না কাছে পাইলে এত খারাপ লাগে যে বোঝানো যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সাথে চলে আসলাম কিছু সময় কথা বলতে। আর কথাগুলো আমার নিজের জীবনেরই কিছু কথা, যেগুলো বললে আপনারাও শুনবেন, আর আমিও নিজে কিছুটা হালকা হব। কারণ মনের কথাগুলো কাউকে বললে অবশ্যই নিজেকেও ভালো লাগে, মন থেকে মনটাও হালকা হয়। তো এরকমই একটা কথা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আপনাদের কার জীবনে কি ঘটছে জানি না, তবে আমার জীবনে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আসলে বর্তমানে মানে মন এমন একটা জিনিস যে মনের সাথে যদি মনের মিল না হয়, তাইলে কারোর সাথে সম্পর্কও করা যায় না, সংসারও করা যায় না। তো হচ্ছে আমার হাসব্যান্ড দেখতে অনেক সুন্দর, কিন্তু হচ্ছে সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তারপরেও তার প্রতি আমার কোনো ফিল আসে না, বা তাকে আমার কোনো ভালোই লাগে না। তার কাছ থেকে আমি সবসময় দূরে থাকাটাই পছন্দ করি। কেন জানি সে আমাকে অনেক সুখে রাখতে চায়, কিন্তু তারপরেও প্রত্যেকটা সময়ে আমি তাকে মানে বিরক্তি মনে করি যে তার কেন জানি আমার কোনো কিছুই ভালো লাগে না। অথচ অন্য একটা বাইরের একটা ছেলেকে দেখলে তাকে আমার হঠাৎ করে পছন্দ হয়ে যায়, বা তাকে খুব ভালো লাগে। তার সাথেই মনে হয় যে আমি সম্পর্ক করি, বা হচ্ছে তার তার সাথেই জীবনটা কাটাই, এরকম মনে হয়। কেন মনে হয় আমি নিজেও জানি না। তো আসলে নিজের ঘরের স্বামীকে ভালো লাগে না, অন্যকে ভালো লাগে। কি এমন অন্যের মধ্যে থাকে যে হচ্ছে তার প্রতি মন চলে আসে, তার প্রতি ভালোবাসা চলে আসে, তাকে মানে অন্য একটা ছেলেকে মানে না কাছে পাইলে এত খারাপ লাগে যে বোঝানো যাচ্ছে না। আর যেখানে নিজের ঘরে সবকিছুই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, খাওয়া দাওয়া, কোনো কিছুর অভাব নাই। সে আমার কোনো অভাব পূরণ মানে অভাব নাই যে যেটা পূরণ করেন না। সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসা দিতে চায়। তারপরও আমার মধ্যে যে কিসের একটা কমতি রয়ে গেল, যেটা হচ্ছে একটা জিনিস কিভাবে বুঝাই। হাজার সে আমাকে ভালোবাসা দিলেও, হাজার গয়নাগাটি, শাড়ি, কাপড় সবকিছু দিলেও আমার মনটা যদি তার প্রতি না বসে, তাহলে আমি গয়নাগাটি, শাড়ি দিয়ে কি করব, আর তার ধন সম্পদ দিয়ে কি করব? তার কিন্তু কোনো দোষ নেই। সে কিন্তু আমাকে ভালো রাখতেই চায়, অনেক ভালোবাসে। আর তার মধ্যে কোনো কমতি নেই। কিন্তু একটাই প্রশ্ন, আমার মনে তো সে জায়গা করে নিতে পারছে না। আমি তাকে কোনোভাবেই ভালোবাসতে পারছি না। ভালোবাসার জন্য আমি বাইরের একটা ছেলেকে পছন্দ করে ফেলছি। যদিও সে ছেলে আমার প্রতি অত কেয়ারিং না, বা সে আমার স্বামীর মতো করে আমাকে সবকিছু দিতে পারবে না। আমার স্বামীর মতো তার অর্থ সম্পদ কোনো কিছুই নেই। কিন্তু আবার আমি তার প্রতি অনেক ভালোবাসি। সে আমাকে অত ভালোবাসে না। তারপরও আমি তাকেই ভালোবাসি। আর সে শুধু আমার সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আমি তাকে তার প্রতি বেশি ইমোশনাল দেখাই দেখে সে আমার কাছে টাকা পয়সার লোভে, বা টাকা পয়সা চায় লোভে আমাকে ভালোবাসার অভিনয় করে। কিন্তু তারপরও আমার শুধু তাকেই ভালোবাসি। তার জন্য আমি টাকা পয়সা সবকিছু দিতে রাজি, শুধু তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। কেন এরকম মানুষের জীবন হয়? এটা তো মানে আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না যে মানুষ সুখ শান্তির জন্য, টাকা পয়সার জন্য কত কিছুই না করে, কত খারাপ পথে যায়, কত খারাপ কিছু করে দুটো টাকা পয়সার জন্য, বা ভালো থাকার জন্য। কিন্তু আমার ক্ষেত্রে এত ব্যতিক্রম কেন? আমার তো টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই, আমার হাজবেন্ডের কোনো কিছুর অভাব নেই।
তাহলে সে আমাকে ভালোবাসে, তাহলে আমার এত কিসের এমন অভাব হয়ে গেল যে আমি অন্য একটা ছেলেকে এত ভালোবাসি, যার কিছুই নাই, যে আমাকে চায় না, শুধু আমার আমার রূপ, আমার টাকা পয়সা এগুলোকেই সে দেখতে ভোগ করতে চায়। তারপরও আমি শুধু তাকেই বাছে নিতে চাই, তাকেই ভালোবাসি। দিনের পর দিন তার সাথেই আমার হচ্ছে মানে মেলামেশা করার জন্য অস্থির হয়ে থাকি। মনটা তার প্রতি হচ্ছে সবসময় চায় যে তাকে কাছে পাই। তাকে একদিন না দেখলে, তার সাথে কথা না বললে ভালো লাগে না। কেন এরকম হয় মানুষের জীবনে? তো হচ্ছে আসলে কেউ কেউ হচ্ছে টাকা পয়সার কাঙ্গাল, কেউ টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে হচ্ছে ছেলেদেরকে বিয়ে করে, স্বামী যেমনই হোক। আর আমি এমন একটা মেয়ে যে হচ্ছে টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কাছে মূল বিষয় না। আমার কাছে মূল বিষয় হচ্ছে সুন্দর একটা মন। আমি যাকে চাবো আমার মতো করে, সে হচ্ছে আমার সাথে সারা জীবন আমার হতে পারবে না, তারপরে তাকে সারা জীবনের জন্য কাছে পাওয়ার জন্য আমার মনটা অস্থির হয়ে থাকে। আমি তাকে ভুলের চেষ্টা করলেও পারতেছি না। একদিকে ভাবছি যে আমার স্বামীকে আমি ঠকাচ্ছি, কিন্তু আমি আমার স্বামীকে মন থেকে মেনে নিতে পারছি না। আমার স্বামীর জায়গাটা আমি তাকে দিয়ে বসে আছি। তার কোনো কিছুর মানে ইয়েতেও আমি বিনিময়ে তাকে আমি ভুলতে পারবো না, আর ভোলা সম্ভব না। সে যদি আমার জীবন থেকে কখনো সরে যায়, সে আমার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে আমার কাছ থেকে চলে যায়, তবুও আমি তাকে ভুলতে পারবো না। আসলে এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে মানুষের ভালোবাসার উপর, মনের উপর বড় কিছু হতে পারে না। সেটা টাকা পয়সা কোনো কিছু বিনিময়ে পাওয়া যায় না। তো সেই কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর শেষ করছি, আবার একসময় আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।